আমার স্নেহের ছোট ছোট ছাত্রছাত্রীরা, তোমরা যে যেখানেই যত দূরে থাকো না কেন, যারা ধরো আমার কাছ পর্যন্ত এসে পৌঁছতে পারছো না, দেখো আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ফাদার সেলফ গল্পের ইউনিট 2 অংশটা। আমার আরেকটা ভিডিওতে ইউনিট 1 দেওয়া আছে, লাইন বাই লাইন তার প্রত্যেকটা সেন্টেন্স আমি বলে দিয়েছি। আজকে তোমাদের আমি পড়াবো ইউনিট 2 এই অংশটি। চলো শুরু করা যাক। এখানে দেখো, স্বামী hoped that with this his father would be made to see why he must avoid school for the day. তাহলে স্বামী hoped, স্বামী আশা করলো কি, উইথ দিস, এই যে ও বললো আমি দেরি করে স্কুল যাব না, স্যামুয়েল বকবে, টিচার বকবে ইত্যাদি, হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবা নিশ্চয়ই করে বুঝবেন, হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, সেই দিনের জন্য সে কেন স্কুলে যেতে চাইছে না। তাহলে স্বামীর আশা হলো এই কথার পর বাবা বুঝবেন কেন তার সেদিনটা স্কুল কামাই করা দরকার। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ, বাবার ব্যবহারে একটা অপ্রত্যাশিত পরিবর্তন, একটা মোড় নিল। He proposed to send a letter with Swami to the headmaster. তাহলে বাবা কি করলেন, বাবা স্বামীর হাত দিয়ে একটা প্রস্তাব, প্রপোজ মানে কি, প্রস্তাব রাখা, টু সেন্ড আ লেটার, একটা চিঠি তিনি পাঠাচ্ছেন উইথ স্বামী, স্বামীর হাত দিয়ে স্বামীর সঙ্গে, টু দ্য হেডমাস্টারের কাছে, অর্থাৎ প্রধান শিক্ষকের কাছে। তিনি স্বামীর হাত দিয়ে প্রধান শিক্ষককে একটি চিঠি পাঠাতে চাইলেন। No amount of protest from Swami would make him change his mind. তাই no amount of protest, স্বামী একটুও প্রতিবাদ করতে পারল না, স্বামীর দিক থেকে প্রতিবাদ এলো না ফ্রম স্বামী, would make him change his mind, যেটার দ্বারা বাবার মতটা বদলানো যাবে। তাহলে স্বামীর হাজারো প্রতিবাদ সত্ত্বেও তার স্বামীর বাবা তার মত বদলালেন না। By the time Swami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. By the time, ইতিমধ্যে কি করলো, স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্বামী তো প্রস্তুত হয়ে গেল স্কুলে যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজ মানে রচনা করলেন বা লিখলেন, ফাদার লিখলেন কি, আ লং লেটার টু দ্য হেডমাস্টার, একটা বড় লম্বা চিঠি তিনি প্রধান শিক্ষককে লিখলেন। তাহলে যতক্ষণে স্বামী স্কুল যাবার জন্য প্রস্তুত হলো, ততক্ষণে তার বাবা প্রধান শিক্ষককে একটা লম্বা চিঠি লিখে ফেলেছেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, তাহলে তিনি সেই চিঠিটাকে একটা খামের মধ্যে রাখলেন এবং খামটাকে আটকে দিলেন, বন্ধ করে দিলেন। চিঠিটাকে একটা খামের মধ্যে ভরে খামটা তিনি আটকে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আক্সড অ্যাপ্রিহেন্সিভলি। কি লিখেছো বাবা, স্বামী ভয় ভয় জিজ্ঞাসা করলো। নাথিং ফর ইউ, তোমার জানার দরকার নেই। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, এটা তুমি হেডমাস্টারকে, প্রধান শিক্ষককে দেবে এবং ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আমাদের মাস্টারমশাই স্যামুয়েল সম্পর্কে তুমি কিছু লিখেছো নাকি? ইয়েস, প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছুই লিখেছি, বাবা উত্তরে জানালেন। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা উনি কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছুই ওই চিঠিতে আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তোমার প্রধান শিক্ষককে ওটা তুমি দিয়ে দেবে, উত্তরে বাবা জানালেন। স্বামী went to school feeling that he was the worst boy on earth. তাহলে স্বামী went to school, স্বামী স্কুলে যেতে যেতে ফিলিং অনুভব করলো কি, দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, তাহলে পৃথিবীতে তার মতো খারাপ ছিল আর নেই। হিজ কনসেন্স বদার্ড হিম, তার বিবেক তাকে বেশ ভালো রকম যন্ত্রণা দিতে লাগলো। He wasn't
at all sure if his description of Samuel had been accurate. তাহলে he wasn't at all sure. স্যামুয়েল সম্পর্কে তার যত কিছু বর্ণনা ডেসক্রিপশন যা কিছু দিয়েছে স্যামুয়েল সম্বন্ধে হ্যাড বিন অ্যাকুরেট সেগুলো কিন্তু সঠিক নয়। সে এ ব্যাপারে ওয়াজেন্ট অ্যাট অল শিওর, নিশ্চিত হতে পারছিল না। তাহলে হি ওয়াজেন্ট অ্যাট অল শিওর, সে নিশ্চিত হতে পারছিল না ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল সম্বন্ধে সে যে বিবরণ বাবার কাছে দিয়েছে হ্যাড বিন অ্যাকিউরেট, সেটা সঠিক ছিল। হি ফেল্ট, সে অনুভব করলো হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, তাহলে বাস্তবের সঙ্গে কল্পনাকে সে মিশিয়ে ফেলেছে, এটা কিন্তু সে অনুভব করতে পারল। Swami stopped on the roadside to make up his mind about Samuel. তাহলে স্বামী তো দাঁড়িয়ে পড়লো কোথায়? অন দ্য রোড সাইড, রাস্তার একটা ধারে। টু মেক আপ হিজ মাইন্ড, কেন দাঁড়িয়েছিল? নিজের মনকে প্রস্তুত করার জন্যে। কার সম্পর্কে? অ্যাবাউট স্যামুয়েল সম্পর্কে। কারণ কি, স্বামীর বিবেকেতে একটা যন্ত্রণা হচ্ছে যে স্যামুয়েল মানুষটা ভালো, বাবার কাছে গিয়ে তো স্কুলে যাবে না বলে যা খুশি তাই মিথ্যে কথা বলল। তাই সেইখান থেকে স্বামীর বিবেকে একটা যন্ত্রণা শুরু হয়েছে। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, যত যাই কিছু হোক না কেন, আফটার অল স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান। স্যামুয়েল কিন্তু, টিচার স্যামুয়েল এতটা খারাপ মানুষ ছিলেন না। Personally, he was much more friendly than the other teachers. তাহলে ব্যক্তিগতভাবে এই যে স্যামুয়েল বলে মানুষটা যথেষ্ট বন্ধুভাবাপন্ন, মানে স্টুডেন্টদের ভালোবাসতেন অন্যান্য শিক্ষকদের তুলনায়। স্বামী অলসো ফেল, স্বামী এই কথাও অনুভব করলো স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম, তাহলে স্যামুয়েল তাকে একটু বিশেষ চোখে দেখেন, মানে ভালোবাসেন, সেটা স্বামী কিন্তু খুব স্পষ্টভাবেই উপলব্ধি করতে পারলো। Swami's head was dizzy with confusion. তাহলে ডিজি মানে কি? একটু ঝিমঝিম ভাব, মাথা ঘোরা, এ সমস্ত। তাহলে এলোমেলো চিন্তায়, স্বামী তো প্রচণ্ড বিবেকে যন্ত্রণা হচ্ছে, এলোমেলো চিন্তায় স্বামীর মাথা ঘুরতে লাগলো। ডিজি মানে মাথা ঘোরা। হি কুড নট ডিসাইড, সে তো সিদ্ধান্ত নিতেই পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। তাহলে সে কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছিল না স্বামী যে টিচার স্যামুয়েল কি সত্যি সত্যি পাবার যোগ্য, ডিজার্ভ পাবার যোগ্য দ্য অ্যালিগেশন, তার সম্পর্কে যে অভিযোগগুলো বাবা তো লিখলেন মেড এগেনস্ট হিম, তার বিরুদ্ধে যেটা হয়েছে ইন দ্য লেটার, সেই চিঠিতে। তাহলে স্যামুয়েল সম্পর্কে চিঠিতে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলো তার পক্ষে, স্যামুয়েলের পক্ষে প্রযোজ্য কিনা তা সে মানে স্বামী স্থির করেই উঠতে পারল না। এখানে দেখো, দ্য মোর হি থট অফ স্যামুয়েল, তাহলে স্যামুয়েল সম্পর্কে স্বামী যতটাই ভাবতে লাগলো, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, ততটাই স্যামুয়েলের জন্য সে দুঃখে মনটা পরিপূর্ণ হয়ে গেল। তাহলে স্যামুয়েল সম্পর্কে স্বামী যতই ভাবতে লাগলো ততই তার জন্য তার মনে কষ্ট হতে লাগলো। গ্রিভড দেখো লিখে দিয়েছি দুঃখিত। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, রিকল মানে কি? মনে করা। স্যামুয়েলের একটা মুখটা ডার্ক ফেস, কালো মুখটা মনে করে, হিজ থিন মুস্টেস, তার মানে পাতলা যে মোচটা গোঁফটা ছিল সেটাকে, আনসেভেন চিক, তার দাড়ি না কামানো এরকম একটা গাল, অ্যান্ড ইয়েলো কোট ফিল স্বামীনাথন উইথ সরো। তাহলে স্যামুয়েল সম্পর্কে তার ওই শ্যামবর্ণ মুখ, সরু গোঁফ, তার সেভ করা নেই এরকম একটা গালের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, আর স্যামুয়েলের একটা হলুদ রঙের কোট পরে তিনি স্কুলে আসতেন। তাই সেই সমস্ত কিছু স্বামীর মনে পড়তে লাগলো স্বামীনাথনের, এবং তার মনটা দুঃখে পরিপূর্ণ হয়ে উঠল যে টিচারের সম্বন্ধে কী করেই বা এত মিথ্যা, এত বিরুদ্ধ অভিযোগ সে আনবে। তোমাদের একটা কথা বলে রাখি, পড়তে পড়তে যদি কোনো জায়গা একটু বুঝতে না পারো বা কোনো যদি অসুবিধা হয় বা এই বিষয়ের প্রতি কোনো প্রশ্ন উত্তর ধরো তোমাদের আটকে গেছে, তোমরা আমাকে কমেন্ট করো, আমি যত শীঘ্র সম্ভব সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদেরকে করিয়ে দেব। আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কোথায় কোথায় অসুবিধা হচ্ছে। আর যদি সম্ভব হয় বন্ধুদের মধ্যে, যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দিও, একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটা।
আজ তাহলে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে।